বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি ধর্ণা অবস্থান তা প্রথমে হওয়ার কথা ছিল রানী রাসমণি রোডে, কিন্তু সরকারের তরফ থেকে অনুমতি না পাওয়ায়, পুলিশের তরফ থেকে অনুমতি না পাওয়ায় সেই ধর্ণা কিন্তু হচ্ছে ধর্মতলার ওয়াই চ্যানেলে। এবং এখানে তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে উপস্থিত রয়েছেন। আর সরকারের তরফ থেকে অনুমতি না পাওয়ার পরেও বিভিন্ন ইস্যুতে, যেমন হকার উচ্ছেদ, পেট্রোলের দাম বেড়ে যাওয়া, গ্যাসের দাম বেড়ে যাওয়া, এরকম বিভিন্ন ইস্যুতে তারা কিন্তু আজ ধর্ণা করছেন ধর্মতলায়। তারা এই বিষয়ে কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। এই সরকার শপথ নেওয়া 1 মাসও হয়নি, এর মধ্যেই বিরোধী দলের একজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 7 বারের সাংসদ, 3 বারের মুখ্যমন্ত্রী, আপনি বাকি সবকিছু ভুলে যান। নির্বাচনে তো আপনারা জিতেছেন, মানুষের রায় কিভাবে পড়েছে না পড়েছে এই বিতর্কিত বিষয়ে আমি এখন যাচ্ছি না, কিন্তু এরকম একজন নেত্রী সামান্য একটা ধর্নায় বসতে চেয়েছেন, 1 মাসও হয়নি, সেই জায়গাটুকুকেও যদি হরণ করে নিতে হয় তাহলে গণতান্ত্রিক পরিসরটা কোথায় যাবে? আর ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে যে মূল শক্তি সেটা হচ্ছে বিরোধীদের। সেই জন্য বলা হয় যে হাউস বিলংস টু অপোজিশন অ্যান্ড স্ট্রিট বিলংস টু দ্য পিপল। এটাই ভারতবর্ষের গণতন্ত্রের শক্তি। সেই জায়গাটাকে যদি আজকে কুলুণ্ঠিত করা হয় তাহলে আগামী দিনে বাংলার জন্যে, দেশের জন্যে, গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত ক্ষতিকারক বলে আমি মনে করি। আপনার কাউকে পছন্দ হতে পারে, নাও হতে পারে, কিন্তু আইনের শাসনে আপনাকে অপছন্দ হতে হলে আপনাকে মেরে দেওয়া যায় না। কালকে আমার মুখটা পছন্দ নয় মানে আমি রাস্তায় বেরোলাম, আমাকে মেরে দিল। পরশুদিন অটোতে যেতে গেলেন, কারোর সঙ্গে একটা বাকবিতণ্ডা হলো, আপনাকে মেরে দিল। তাহলে পুলিশ প্রশাসন, আইন, সংবিধান, আইনসভা, মন্ত্রিসভা এগুলোর কি প্রয়োজন আছে? অপছন্দ হবে, মানুষ ভোট দেবে, তাদেরকে যাদের অপছন্দ হবে তারা সরে যাবে। এটাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ম। মানুষকে এরকম ভাবে রাস্তাঘাটে মেরে দেওয়া যায়? তাহলে আইন প্রশাসন নিয়ে আমার তো মনে হয় এর পূর্ণ দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। তিনি যেই হন, তিনি পৃথিবীর, আপনি ভাবুন, যে মানুষটা চুরি করে, ডাকাতি করে, ধর্ষণ করে, খুন করে, এরকম কোনো মানুষ হলেও ভারতবর্ষের সংবিধান তাকে সেই অধিকার দিয়েছে যে তাকে আইনের মাধ্যমে সাজা দেওয়া হবে। আপনাদের যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে, কেস করুন, তাকে আইনের আওতায় নিয়ে আসুন, সাজা হবে। কিন্তু সেরকম নয়, পছন্দ হলো বেরিয়ে তাকে মেরে দিলাম, এই ধরনের জিনিস আনসিভিলাইজড যে কান্ট্রি সেই জায়গায় হয়। কোনো সভ্য দেশে, আমাদের মতো এরকম মহান দেশে এইরকম ঘটনা কাঙ্ক্ষিত নয়। এটা সম্পূর্ণ একটা মব কালচারকে ইনভাইট করা হচ্ছে। আজকে যে মব কালচারকে নিয়ে আসছেন, আগামী দিনে সেই মব কালচার কিন্তু জাতি দেখে না, মানুষ দেখে না, ধর্ম দেখে না। কালকে তারা অন্য জায়গায় যদি একই ঘটনা ঘটে তখন সামলানো যাবে তো? আমার এইটুকুই প্রশ্ন থাকে। হকার উচ্ছেদ অত্যন্ত নিন্দনীয়, জঘন্য একটি ঘটনা। কারণ সেখানে মাথায় রাখতে হবে, যে দেশে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে 102 নম্বর জায়গায় এসে পৌঁছেছে, যেখানে কয়েক কোটি মানুষ অন্ন সংস্থান, গ্রাসাচ্ছাদন এটার উপর ডিপেন্ড করে, ভাবুন তো সেই মানুষগুলো, তারা বাড়ি গিয়ে তাদের ইনকামটা হলে তাদের বাচ্চা ছেলে মেয়েগুলোর মুখে একটু খাবার জোটে, সেই খাবারটা চলে যাবে। আপনারা সেই শাসন চান? যদি সত্যি করতে হয় তাহলে বিকল্প উপার্জনের ব্যবস্থা করতে হবে, বিকল্প আয়ের ব্যবস্থা করতে হবে। না হলে ভারতবর্ষের মতো দেশে যেটা হচ্ছে সেটা গরিব বিরোধী একটা বড় লোকদের বুলডোজার সরকার চলছে। এইটা ভারতবর্ষের 140 কোটি মানুষ ভালোভাবে নেবে না। আন্দোলন তো করতেই দিচ্ছেন না। সবে তো আজকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছেন। আমি নিজে বিভিন্ন জেলায় গেছি পোস্ট পোল ভায়োলেন্সে। মানুষকে তো যেতে দিতে হবে, মানুষ যেখানে যাবে তারপরে তো বাকি আন্দোলন হবে, বাকি প্রতিবাদ হবে। আপনি রাস্তায় নামলেই তো তাকে তুলে নিচ্ছেন, নাহলে তাকে মেরে দিচ্ছেন। একটা মব কালচার তৈরি করছেন। মব কালচার তৈরি করে আইন বা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা যায় না। মব কালচারের বাইরে আসতে হবে। মব মুখ দেখে ঠিক করে না কাকে আক্রমণ করবে। আজকে আপনার মুখ দেখে করছে, কালকে আর একজনের করবে। এইভাবে আইনের শাসন চলে না। আজকের যে ধর্ণা অবস্থান সেটি প্রথমে হওয়ার কথা ছিল রানী রাসমণি রোডে, কিন্তু পুলিশি অনুমতি না পাওয়ায় এখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্ণা অবস্থান দিতে হচ্ছে। বিরোধীদের কি কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে? ফ্যাসিস্ট রাজনীতির এটা অন্যতম চরিত্র। তারা কোনো রকম, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বলে এখানে নয়, তারা কোনো রকম বিরোধিতা তারা সহ্য করতে পারে না। তারা মনে করে সাধারণ মানুষের হয়ে যারা কথা বলবেন তাদের কণ্ঠ যেভাবে রোধ করতে হবে, কিন্তু বাংলার মাটিতে তারা যতই চেষ্টা করুক এটা করতে তারা সফল হবে না।
তৃণমূল থেকে একের পর এক মুখপাত্র কাউন্সিলর তারা পদত্যাগ করছেন এবং বিজেপির তরফ থেকে বলা হচ্ছে তৃণমূল শেষ হয়ে গেছে। দেখুন, যারা যেতে চান তারা চলে যেতে পারেন। শেষ হয় কি হয় না এটা সময় বলবে। আমি আপনাদের বলছি, যে কোনো দল নির্ভর করে তার কর্মীদের ওপর, সাধারণ মানুষের ভালোবাসা ও আবেগের ওপর। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের কারণে তৈরি, সাধারণ মানুষের সমর্থন দিয়ে তৈরি, এবং সাধারণ যারা কর্মী আছে তাদের আবেগে এবং লড়াই দিয়ে তৈরি। সেই জায়গা থেকে কর্মী, সমর্থক, সাধারণ মানুষ এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের ওপর ভর করে আমরা আবার ফিরে আসবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে তাদের উপর আক্রমণ করা হয়েছিল, পরে জানা যাচ্ছে তৃণমূলের তরফ থেকেই নাকি এই আক্রমণগুলি হয়েছে। সর্বোপরি মিথ্যা কথা। এখানে বিজেপি সংগঠিতভাবে এই আক্রমণগুলো করেছে এবং তৃণমূল কংগ্রেসের নামে তারা এই দায় চাপাতে চাইছে। সরকারে তারা রয়েছে, একজন সাংসদ যখন কর্মসূচি করতে গেছেন সেখানে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ছিল না কেন? এই প্রশ্ন কেউ শুভেন্দু অধিকারীকে করেছেন? উত্তরটা তিনি দিন, তিনি তো পুলিশ মন্ত্রী। আজকে এর ওর গাড়ে চাপানোর কিছুই নেই। আমরা সোনারপুরে দেখেছি একাধিক যারা আক্রমণকারী তাদের ছবি বিভিন্ন বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব যারা রয়েছেন তাদের সঙ্গে রয়েছে। তারা বিজেপির কর্মসূচিতে হাজির থেকেছেন, সবই তারা ছিলেন। সুতরাং এরা সব বিজেপির তরফ থেকে সংগঠিত হামলা। এদিক ওদিকের কথা বলে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে কোনো লাভ নেই। দিকে দিকে হকার উচ্ছেদ হচ্ছে, দেখা যাচ্ছে কেএফসি যেই বড় বড় জুয়েলারি স্টোর সেই দোকানগুলি রয়েছে, কিন্তু গরিবের যে ছোট হকারের দোকানগুলি সেগুলি নেই। বিজেপি পরিষ্কার কর্পোরেট ফ্যাসিস্ট একটি দল। তারা কর্পোরেটদের নির্দেশে চলে। গরিব মানুষের পেটে লাথি মারা, সাধারণ মানুষের সম্পত্তি বলতে যেটা বোঝায়, রাষ্ট্রীয় সম্পত্তি, সরকারি সম্পত্তি, সবটাই তারা চায় কর্পোরেটদের হাতে তুলে দিতে। রেল একটি অত্যন্ত বড় ক্ষেত্র যেখানে বহু সাধারণ মানুষের রুটি রুজি চলতো, তাদের পেটে লাথি মেরে তারা চেষ্টাই করবে কর্পোরেটদের হাতে তুলে দিতে, বড় লোকদের হাতে তুলে দিতে। সেই কারণেই তারা গরিব হকারদের পেটে লাথি মারছে। আমরা এই লড়াইতে গরিব হকার ভাই যারা রয়েছেন তাদের পাশে আমরা রয়েছি, এবং যাতে কর্পোরেটদের হাতে গোটা ভারতবর্ষকে তারা বেচে দিতে না পারে তার জন্য যে লড়াই, তৃণমূল কংগ্রেস বাংলা থেকে সে লড়াই লড়বে। শোনা যাচ্ছে অনেক বিধায়ক ওদিকে যাওয়ার জন্য পা বাড়ি আছে। যাক, বাংলায় একটা কথা আছে, স্রোতে ভাসে মরা আর মল, আর যারা বাঁচে তারা স্রোতের বিরুদ্ধে সাঁতার কেটেই বাঁচে। তাই আজকে যারা এসছেন এবং যারা এখনো তৃণমূলে, তারা এই স্রোতের বিরুদ্ধে সাঁতার কেটেই বাঁচবে। তারা জীবিত মানুষ, আর মরা আর মল ওদিকে গিয়েছে, তাতে তৃণমূলের কোনো ক্ষতি হবে না। তৃণমূলের বিধায়করা কি তৃণমূলই থাকবে বলে মনে হয়? যারা যাবে, যে মরা মল ভেসে যাবে, এটাই তৃণমূল ঘুরে দাঁড়াতে পারবে। আজকের জোশ দেখছেন না? আজকে যে বয়স্ক ইয়ং সবাই কি জোশ। মমতা ব্যানার্জি নামটাই হচ্ছে ভোকাল টনি। যেই মুহূর্তে নেমেছে দেখুন সর্বস্তরের কর্মীদের একটা চাঙ্গা ভাব। চারিদিকে তো তৃণমূলের নেতারা গ্রেফতার হচ্ছেন চুরির চুরির। আচ্ছা, আপনার কি মনে হয় এটা কি চুরির সে গ্রেপ্তার? একটাও কি আজ পর্যন্ত সাজা পেয়েছে? একজনকে আসামি সাব্যস্ত করা গেছে? এটা ওরা সর্বত্র করেন। ওরা দল ভাঙিয়ে মহারাষ্ট্র, বিহার যা করেছেন এখানেও করছেন। তবে মানুষ এই অল্প দিনে, এক মাসও হয়নি সরকারটা হয়েছে, তাতেই মানুষ কিরকমভাবে এদের মোহ কেটে গেছে। মানুষের যারা ভেবেছিল একটা পরিবর্তন আসুক, তারা বলছে একটা পরিবর্তন পাপ কে এনেছে। এবং এই অল্প দিনেই মানুষ বিরক্ত হয়ে গেছে। এবং চতুর্দিকে দেখলে বুঝতে পারবেন, এই হকাররা বলুন, এরা কিন্তু ভোট দিয়েছে। মহিলারা 3,000, 1,500-এর বদলে 3,000 পাবে ভেবে ভোট দিয়েছে। আজকে 3,000-এর ফর্মটা ওটা না, টাকা না দেওয়ার ফর্ম। কেন আর বেশিরভাগ লোক ওই ফর্ম ফিল আপ করতে পারবে না, যার যার ক্রাইটেরিয়া। এটা জুমলাবাজি। ওরা তো জুমলাবাজিতেই ভালো পারে, এই জুমলাবাজি। দিকে দিকে হকার উচ্ছেদ হচ্ছে, পেট্রোলের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, বিভিন্ন জায়গায় গরিব মানুষ তারা অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়ছে। কি বলবেন? দেখুন, এটা হওয়াটা খুব স্বাভাবিক বিষয়। তার কারণ আমরা জানি এই বিজেপি নামক যে রাজনৈতিক দলটা, এরা হচ্ছে গরিব বিরোধী পার্টি। আমরা জানি, দেখেছি দিনের পর দিন যে জাহাজ বন্দর থেকে শুরু করে রেল স্টেশন, এয়ারপোর্ট, সমস্ত কিছু আদানি আম্বানিকে দিয়ে দেওয়া। শুধু ভারতবর্ষের মধ্যে নয়, বাইরে গিয়েও সমস্ত কিছু সাহায্য ওদেরকেই দেওয়া হয়েছে। একের পর এক ঋণ মুকুব, সেগুলো আমরা দেখেছি, করতে খুব ভালোভাবেই তারা করেছে। কিন্তু এই হকারের কথা বলছেন আপনি, শুধুমাত্র উচ্ছেদের বিষয় নয়। আপনি দেখুন বিগত 14 বছরে ওরা গরিব শ্রমিকদের জন্য, হকারদের জন্য, ক্ষেত মজুরদের জন্য কি কাজ করেছে? কিছুই করেনি, সেখানে রিপোর্টটা শূন্য। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি এগুলো করবে, এটাই খুব স্বাভাবিক বিষয়। বিজেপি যদি হকারদের কল্যাণের জন্য কোনো কাজ করতো তাহলে আমি অবাক হয়ে যেতাম। এটাতে আমি অবাক হচ্ছি না, কারণ বিজেপি একটা ফ্যাসিস্ট পার্টি, মানুষ বিরোধী পার্টি। তো তাদের থেকে এটাই আমরা এক্সপেক্ট করতে পারি, এটাই আশা করা যায়। বিজেপি যে অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি দিয়েছিল, এখন দেখা যাচ্ছে তারা বারবার এক এক ধরনের কথা বলছে। এখন 12 পাতার একটি ফর্ম দেওয়া হয়েছে এবং সেখানে মহিলাদের যাবতীয় পার্সোনাল ডিটেলস শেয়ার করতে বলা হচ্ছে।
এটা অ্যাকচুয়ালি সংবিধান বিরোধী, কেননা এর মাধ্যমে, এই ফর্মের মাধ্যমে যা যা ডিটেলস গুলো চাওয়া হয়েছে সেগুলো হচ্ছে মানুষের যে নিজস্বতা, ব্যক্তিগত যে ইনফরমেশন, সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে কিন্তু মানুষের যে ব্যক্তিগত একটা নিরাপত্তার ব্যাপার থাকবে, যেটা থাকার কথা, সেটা কিন্তু বিঘ্নিত হবে। এটাও প্রথম কথা ভাবা উচিত ছিল সরকারের। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এর আগে দেখেছি দিল্লিতে, বাকি যে বিজেপির রাজ্যগুলো আছে, পাঞ্জাবে, সব জায়গাতে, মহারাষ্ট্র, সব জায়গাতে ওরা ঘোষণা করেছিল দেবে, কিন্তু দেয়নি। আমরা বরাবরই বলে এসেছিলাম এই 26-এর নির্বাচনের আগে যে বিজেপি এগুলো প্রতিশ্রুতি নয়, আসলে এগুলো সব ভাওতা। এবং এটাই বিজেপি এবার প্রমাণ করছে যে আমরা ভোটের আগে যে কথাগুলো বলেছিলাম সেগুলো কতটা সত্যি ছিল। শুভেন্দু অধিকারী তিনি বলছেন বছরে 36,000 টাকা পাবেন, একটু সহযোগিতা করতে হবে। এটা শুভেন্দু অধিকারী কার সহযোগিতা করার কথা বলেছেন আমি জানি না, তবে শুভেন্দু অধিকারী বা বিজেপির যদি মানসিকতা থাকতো মানুষকে সহযোগিতা করার, তাহলে আপনি যেরকম বললেন যে বারবার ধরে কথা ঘোরাচ্ছে, এটা করতো না। এটা করছে, তার মানে এখান থেকে বোঝাই যায় যে এদের মানসিকতা নেই মানুষের জন্য কাজ করার। এদের মানসিকতা একটাই আছে, লুটে পুটে কিভাবে খাবে এবং তাদের যে নিজস্ব কতগুলো ব্যক্তিগত বন্ধু আছে তাদের কিভাবে উপকৃত করা যাবে, এটাই, এছাড়া কিছু না। আমি শেষ প্রশ্নে আসবো, বিজেপি বলছে যে তৃণমূল একেবারে শেষ হয়ে যাচ্ছে, তৃণমূল কি ঘুরে দাঁড়াতে পারবে? দেখুন, তৃণমূল একটা মানে অল্টারনেটিভ পলিটিক্স, ঠিক আছে? তৃণমূল হচ্ছে মানুষের দল, মানুষের পাশে থাকার দল। মানুষের দাবি দাওয়া নিয়ে যে লড়াইগুলো সবসময় চলে, সেই লড়াই যতদিন চলবে তৃণমূল ততদিন পথে থাকবে। বাকি রইলো ঘুরে দাঁড়ানোর কথা। দেখুন, তৃণমূল কোথাও হারিয়ে যায়নি, সেটা আপনারা এখন দেখতেই পাচ্ছেন। তৃণমূল কোথাও হারিয়ে যাবেও না আগামী দিনে। হ্যাঁ, রাজনৈতিক ব্যক্তিরা তাদের মতন করে এই সমস্ত বক্তব্য বলেন ঠিকই, তবে 2029-এ আমরাও দেখবো যে তারপর বিজেপি কত দূর এগোতে পারে বা বিজেপি মানে থাকে না হারিয়ে যায়। আজকে তৃণমূলের যে ধর্ণা অবস্থান হওয়ার কথা ছিল, আগে রানী রাসমণি রোডে হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশি অনুমতি না দেওয়ায় ওয়াই চ্যানেলে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসতে হয়েছে। কি বলবেন, বিরোধীদের কি কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে? দেখুন, আজকে 1 মাসও হয়নি ভোটের ফল প্রকাশ হয়েছে, তাতেই একটা জমায়েত দেখে সরকার ভয় পেয়ে গেছে। কারণটা কি, সরকার যারা ক্ষমতায় এসছে তারা জানে তারা কিভাবে ছল চাতুরি করে সরকারে এসছে, মানুষের ম্যান্ডেট দিয়ে নয়। তাই তাদের এই ভয়, কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আগামী দিনেও থাকবে। দেখুন, আজকে হয়তো দেখতে পাচ্ছেন যে কিছু আমাদের বিধায়ককে কিছু লোভ দেখিয়ে, কিছু ভয় দেখিয়ে তাদেরকে ভাঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু আজকে যে যায় যাক, তাতে তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি নেই। তৃণমূল কংগ্রেস একসময় 42-এ 1 নিয়ে লড়াই করেছিল, আমরা সেই লড়াইয়ের সৈনিক। কে গেল কে না এলো তাতে আমরা ভাবি না, তাতে আমরা ভয় পাই না। আমরা মাঠে ছিলাম, মাঠেই আছি। তৃণমূল ঘুরে দাঁড়াবার তো ব্যাপারই, তৃণমূল তো আছেই। আজকে আমরা পরাজিত নই, আমরা প্রতারিত। যদি পরাজিত হতাম তখন তাদের একটা ঘুরে দাঁড়ানোর ব্যাপার থাকে। আমরা পরাজিত নই, আমাদের ঘুরে দাঁড়ানোর ব্যাপার নেই, আমরা আছি। হকার উচ্ছেদ নিয়ে তৃণমূলকে দেখা যাচ্ছে না কেন রাস্তায়? দেখুন, একটা কথা বলি, আজকে হকার উচ্ছেদ নিয়ে তৃণমূলের কিছু বিরুদ্ধে যেভাবে হাত ধুয়ে পড়ে রয়েছে এই সরকার, যেই বলতে যাচ্ছে তাকেই আঘাত করা হচ্ছে। দেখলেন তো আমাদের সর্বোপরি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিভাবে আক্রমণ করা হলো। তৃণমূল কর্মীরা আঘাত করেছে, রিপোর্ট তো তাই বলছে। দেখুন, আমি আপনাকে ছবি দিয়ে দেখাতে পারি ওখানে বিজেপির কে কে উপস্থিত ছিল। এইগুলো গদি মিডিয়ার চক্রান্ত, গদি মিডিয়া তৃণমূলকে বদনাম করার জন্য এরকম অনেক কিছু রটাচ্ছে। এখানে শুধু না, সারা ভারতবর্ষেই করছে। আজকে দেখুন, যিনি আপনার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, তাকে একসময় বিজেপি প্রলোভন দেখিয়েছিল, সে তাদের প্রলোভনে পা দেয়নি বলে তাকে 5 মাস তিহারের একটা অত্যন্ত জঘন্য সেলে রাখা হয়েছিল। তারপরেও কিন্তু উনি ভয় পাননি, উনি প্রমাণ করেছেন সুপ্রিম কোর্টে যে উনি নির্দোষ। এবং সেই লড়াইতে দেখুন আজকে উনি কিন্তু মুখ্যমন্ত্রীর দিকে পা বাড়িয়েছেন। আজকে যারা যারা জার্সি পাল্টেছে তারা কিন্তু সব ভয়ে পাল্টেছে। হ্যাঁ, আমরা দেখেছি তারা কিভাবে, সারা বাংলার লোক দেখেছে, সেই নিয়ে আর আমি কথা বাড়াতে চাই না। কিন্তু মানুষ জানে যে কি রেজাল্ট হয়েছে আর কি হয়, তার ফল হয়েছে।